স্মার্টফোন এখন আধুনিক জীবনের অপরিহার্য অংশ। তবে প্রয়োজনের সীমা ছাড়িয়ে অতিরিক্ত ব্যবহার মানুষের দৈনন্দিন জীবন, মানসিক স্বাস্থ্য ও পারিবারিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ কারণে যুক্তরাজ্যে ক্রমবর্ধমান সংখ্যক মানুষ ফোন ও ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে মুক্তি পেতে থেরাপি ও পুনর্বাসনের সহায়তা নিচ্ছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের বাসিন্দা ম্যারি ওস কোনো দিনে ১৪ ঘন্টারও বেশি সময় স্মার্টফোন ব্যবহার করেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দীর্ঘ সময় কাটানোর অভ্যাস তার জীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি বর্তমানে 12 সেশনের একটি বিশেষ থেরাপি কোর্সে অংশ নিয়েছেন। ম্যারিওস বলেন, ফোন যেন নিজের সঙ্গে একজন মাদক বিক্রেতাকে বহন করার মতো। এটি সবসময় পকেটে থাকে, আলো জ্বালায়, শব্দ করে, আমাকে আবার ব্যবহার করতে প্রলুব্ধ করে। যদিও ফোন আসক্তি এখনও আনুষ্ঠানিকভাবে চিকিৎসা বিজ্ঞানের স্বতন্ত্র রোগ হিসেবে স্বীকৃতি পায়নি, তবুও গবেষণা ও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে এটি দ্রুত বাড়তে থাকা একটি আচরণগত সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। পরামর্শক প্রতিষ্ঠান ডেল এটের এক জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের ৭০% স্বীকার করেছেন যে তারা প্রয়োজনের তুলনায় বেশি সময় স্মার্টফোন ব্যবহার করেন। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত স্ক্রিন টাইম ঘুমের ব্যাঘাত, মনোযোগের ঘাটতি, উদ্বেগ এবং সামাজিক বিচ্ছিন্নতার মতো নানা সমস্যা তৈরি করতে পারে। এদিকে যুক্তরাজ্যের আসক্তি নিরাময় প্রতিষ্ঠান ইউকেএটি জানিয়েছে, গত বছর তাদের কাছে মাদকাসক্তির চিকিৎসা নিতে আসা প্রতি ৩ জনের মধ্যে একজনের ফোন আসক্তির সমস্যাও ছিল। ২০১৯ সালে এই হার ছিল প্রতি ১০ জনে মাত্র একজন। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি সচেতনভাবে ফোন ব্যবহারের অভ্যাস গড়ে তোলা এবং প্রয়োজন হলে পেশাদার সহায়তা নেওয়াই এই সমস্যার কার্যকর সমাধান হতে পারে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।